الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومرشدنا ومحبوبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا بطانة من دونكم لا يألونكم خبالا ودوا ما عنتم قد بدت البغضاء من أفواههم وما تخفي صدورهم أكبر قد بينا لكم الآيات لعلكم تعقلون وقال رسول الله صلى الله عليه وسلم أنا آخر الأنبياء وأنتم آخر الأمم أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم معزز محترم সম্মানিত মুসল্লিয়ান ইকরাম আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান দরগাহে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র ঘরে আসার বসার তৌফিক দিয়েছেন। যে মহান মালিক আমাদেরকে এত বড় এক নিয়ামত দিলেন সেই মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে চিরকালের জন্য এই দুনিয়াতে পাঠান নাই। আল্লাহ তাআলা আমাদেরকে অল্প সময়ের জন্য এই দুনিয়ায় পাঠিয়েছে। কি বলেন, ঠিক না? এই দুনিয়ায় কি আমরা চিরকাল থাকবো? সবাই বলেন মরা লাগবে কি লাগবে না? লাগবে। মরণ আমাদের আছেই আছে।
এখান থেকে আমাদেরকে মরতে হবে, কিন্তু আমরা মরণকে আজকে বড় ভয় পাই, মরতে চাই না। কি বলেন, ঠিক না বেটি? মুসলমান তো এমন এক জাতি, তারা তো মৃত্যুকে খোঁজে, কোথায় গেলে আমার মৃত্যু হবে, কোথায় গেলে আমার মৃত্যু হবে। মৃত্যু হলে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ হবে, সাহাবায়ে কেরামের সঙ্গে আমার মোলাকাত হয়ে যাবে, আমার পূর্বসূরীদের সঙ্গে আমার মোলাকাত হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে আমার দেখা হবে, আল্লাহ তাআলা সেই জান্নাতের ভিতরে আমার জায়গা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীম আল্লাহ তাআলা নিজেই নাজিল করেছেন। এর পুরা কথাগুলি সব কার কথা? সবাই বলেন। এর কোনো কথা এমন আছে যে এই কথাটা আল্লাহ তাআলা বলেন নাই? সবাই বলেন। প্রত্যেকটা কথাই আল্লাহ তাআলার কথা। কিন্তু আমরা এমন হয়ে গেছি, আমাদেরকে এমন করতে বাধ্য করা হয়েছে যে আমরা কিছু বিষয়ের আলোচনাটা করা হয়, নামাজের কথা, রোজার কথা, হজের কথা, কিছু বিষয়ের কথা আলোচনা করা হয়। কিন্তু আরো যে কিছু বিষয় রয়ে গেছে কালামে পাকের শত শত আয়াতের ভিতরে, কত আয়াত? শত শত আয়াতের ভিতরে জিহাদ সম্পর্কে শত শত আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বিষয়টা আলোচনা করতে দেওয়া হয়নি, পিছনের দিনে এই বিষয়গুলি আলোচনা করতে দেওয়া হয়নি। এই বিষয়ে আলোচনা করলে তার নাম হয়ে যেত জঙ্গি। কথা বলে, তার নাম কি হয়ে যেত? অথচ মুসলমানের যে পাওয়া, মুসলমানের যে ক্ষমতা দেখানোর যে জায়গা, সেই জায়গাটা হলো জিহাদের জায়গা। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি একটা সুন্দর বাড়ি সাজালেন, বাড়ির ভিতরে অনেক জিনিসপত্র আপনার আছে, কিন্তু বাড়ির যদি সিকিউরিটি যদি না থাকে, বাড়ির তালা নেই, গেটম্যান নেই, সিসি ক্যামেরা নেই, তাহলে ওই বাড়ির কোনো জিনিস থাকবে? ঠিক তেমনি ভাবে মুসলমানের যে শক্তি, যে পাওয়া, মুসলমানের সেই পাওয়ার হলো জিহাদের পাওয়া। মুসলমানের এই জিহাদের পাওয়ার যখন থাকবে, মুসলমানের দিকে কেউ তাকাবে সেই সাহস কারোর হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি প্রত্যেকটা মুসলমানকে আমি এই বিষয়ে আহ্বান রাখতেছি, আপনারা প্রত্যেকে কোরআন শরীফ পড়েন, প্রত্যেকেই কোরআন শরীফ পড়েন। কোরআন শরীফ যদি আপনি না পড়েন, তা আপনি অনেক বড় এক ব্যর্থ মানুষ, অনেক বড় এক ব্যর্থ মানুষ আপনি। আল্লাহ তাআলা কালামে পাকের ভিতরে একাধিক আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আমাদের দুশমনকে, এটা আল্লাহ তাআলা চিহ্নিত করে দিয়েছেন, বারবার বলে দিয়েছেন, এই ঈমানদারেরা, এরা কিন্তু তোমাদের সবচেয়ে বড় দুশমন। সবচেয়ে বড় দুশমনের নাম আল্লাহ তাআলা নির্দিষ্টভাবে কোট করে আল্লাহ তাআলা চিহ্নিত করে দিয়েছেন যে আমাদের সবচেয়ে, মুসলমানের সবচেয়ে বড় শত্রুর নাম হলো ইহুদি। সবাই বলেন। মুসলমানের সবচেয়ে বড় শত্রুর নাম কি? সবাই বলেন। আপনার সন্তানকে শিখাবেন, আপনার স্ত্রীকে শিখাবেন, আপনার বন্ধুকে শিখাবেন, আপনার কলিগকে শিখাবেন, মুসলমানের সবচেয়ে বড় শত্রুর নাম আল্লাহ তাআলা নিজে শিখাই দিয়েছেন, নিজে বলে দিয়েছেন, তোমার সবচেয়ে বড় শত্রুর নাম হলো ইহুদি। তুমি ওকে কখনো বন্ধু হিসেবে গ্রহণ করবা না, ওর চাল চলন তুমি চালাবা না, ওর আচার ব্যবহার তুমি নিবা না। তোমার আচার ব্যবহার, চাল চলন, ব্যবসা বাণিজ্য সব হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি কেমন শত্রু আল্লাহ তাআলা নিজেই বলে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা। এটা কোরআন শরীফের আয়াত, এবং কোন আয়াত কোন পৃষ্ঠায় আছে আপনিও বাসায় যে মিলাবেন, মিলানো শুরু করেন। আমরা যে কথা বলবো এই কথাগুলো আপনারাও কি করবেন? সবাই বলেন, আপনারাও মিলাবেন। বাসায় যে দেখবেন যে ইমাম সাহেব যে কথা বললো কোরআন শরীফে আছে না নেই, যদি দেখেন আছে তাহলে কি মানতে হবে না? সবাই বলেন। আর যদি দেখেন যে না, তাহলে আপনি আমার এসে ধরবেন যে হুজুর এই কথা তো কোরআন শরীফে দেখা নেই।
সূরা আলে ইমরান 4 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার মাঝখানের আয়াত 118 সবাই বলেন সূরা আলে ইমরান 118 নম্বর আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও ঈমানদারেরা, লা তাত্তাখিদু বিতানাতাম মিন দুনিকুম, ঈমানদারদেরকে বাদ দিয়ে অন্য কাউকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করবে না। লা ইয়ালুনাকুম খাবালা, তারা তোমাদেরকে অন্য যারা আছে ঈমানদার ছাড়া, মুসলিম ছাড়া আর অন্য যারা আছে, তারা তোমাদেরকে কষ্ট দেওয়ার ক্ষেত্রে, তারা তোমাদের ক্ষতি সাধনের ক্ষেত্রে তারা কোনো একটু চুল পরিমাণ তারা ছাড় দিবে না। যেই পরিমাণ ক্ষতি করা যায় সেই পরিমাণ ক্ষতি, তার চাইতেও বেশি ক্ষতি তারা করার চেষ্টা করবে। এই কথাটা কার? কিন্তু এটা তো আমি পড়ে দেখতেছি না, এটা তো আল্লাহ তাআলা আমার কাছে চিঠি পাঠিয়েছেন। এই প্রত্যেকে পড়ো, প্রত্যেকেই পড়েন, পড়ে পড়ে আপনি বোঝেন এবং জানেন যে আপনার শত্রুকে আপনার বন্ধুকে। পিছনের দিনে আমরা পড়ি নাই, সামনের দিন আমরা পড়ব না। কি কথা বলেন? আজকের আলোচনাটা আমি শেষ করতে পারবো না, তা আজকে আমার কিছু কথা আছে। যে কথাটা হলো এই, আমরা এইভাবে আর কতদিন চলবো? আমাদের জীবনের তো একটা পরিবর্তন আনা দরকার। কি বলেন? আমাদের জীবনের একটা পরিবর্তন আনা দরকার। জীবনের পরিবর্তন তখনই আসবে যখন আপনি নিজের সিদ্ধান্ত নেবেন, আমি আমার জীবনকে পরিবর্তন করতে চাই। এটা না চাওয়া পর্যন্ত কোশ্চেনকালে আপনার জীবনের পরিবর্তন হবে না। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াদ্দু মা আনিতুম, তোমরা যদি বিপদগ্রস্ত হও, তোমরা যদি দুঃখের ভিতরে থাকো, তোমরা যদি মারা যাও, তোমাদের যদি কোথাও যদি জলোচ্ছ্বাস ইত্যাদি বিভিন্ন জিনিসের মাধ্যমে মুসলমান যদি বাধাগ্রস্ত হয়, তারা খুব আনন্দিত হয়, তারা খুশি হয়ে যায়। ও মুসলমান অমুক জায়গায় মারা গেছে, মাশাআল্লাহ, সুন্দর সুন্দর, নাউজুবিল্লাহ বলেন। এই কথাটা কার? সবাই বলেন। এই ভাই সবাই এদিকে খেয়াল করেন, কেউ চোখ বন্ধ করে থাকবেন না, আমাদের তাকান, আমি আপনাদের সঙ্গে কথা বলতেছি। নিচু হয়ে আছে কেউ? ওই যে আপনার পাশে দেখেন তো, ওই যে ভাই, ওই যে নিচু হয়ে আছে, দেখবেন। কেউ এখন ঘুমাবেন না, এখন অপারেশন চলতেছে, সুবহানাল্লাহ বলেন। অপারেশন চলতেছে, অপারেশন, বোঝেন নাই? অপারেশনের সময় আপনি ঘুমাবেন না, আপনাকে ক্লিন করা হচ্ছে, ক্লিন করার লাইন দেখানো হচ্ছে। ওয়াদ্দু মা আনিতুম, আল্লাহ তাআলা নিজে বলতেছেন, ওয়াদ্দু মা আনিতুম, তারা খুশি হয়ে যায়, খুশিতে বাগবাগ হয়ে যায়। তোমরা যদি দুঃখের ভিতরে থাকো, ফিলিস্তিনের মুসলমানদেরকে এভাবে মারতেছে আর ওরা অত্যন্ত হাসি আর খুশি, মুসলমানদেরকে মারতেছি, মুসলমানদেরকে মারতেছি, আমরা বড় খুশি। বড় আফসোসের কথা হলো আজ এক মুসলমান আর এক মুসলমানের পিছনে পড়ে আছে, এক মুসলমান আর এক পিছনে মুসলমানের পিছনে লাগা। এইটা দেখলে আমার মাথাটা গরম হয়ে যায়, সব থেকে বেশি এইটাই, সব থেকে বেশি আমার মাথা গরম হয় এই জায়গায়। মুসলমানকে যখন দেখি আর এক মুসলমানের পিছনে লেগেছে, আরে তোমার কাজ নাই আর কোনো কাজ পাও না তুমি? আপনি তো লেগে থাকবেন কাফেরের বিরুদ্ধে, মুনাফিকের বিরুদ্ধে, ইহুদির বিরুদ্ধে। আপনার সমস্ত চেষ্টা, মেহনত, ব্রেন সব সেখানে চলবে। কি বলেন, ঠিক না বেঠিক? নাকি আপনি পৃথিবীতে আসছেন মুসলমানের পিছনে লাগাতে? কি কথা বলেন ভাই? প্রত্যেকটা জায়গায় আজকে এই অসুবিধা, এখান থেকে বের হন। এটা আমার 1 নম্বর মেসেজ। কোন মুসলমান কোন মুসলমানের বিরুদ্ধে লাগবেন না। লাগতে যদি চান ইহুদিদের সঙ্গে লাগেন, কথা বলে না। লাগতে যদি মনে চাই ইহুদিদের সঙ্গে লাগেন, খ্রিস্টানের সঙ্গে লাগেন, মুসলমানের বিরুদ্ধে লাগেন। কিন্তু আমরা যে কতটা পাগল, কতটা বোকা, কতটা আহাম্মক, আমরা মুসলমানের পিছনে রেখে আছি। কার টুপি একটু বেকা, কার একটু এই সমস্যা, কে ওখানে একটু বায়ু ত্যাগ করছে, কে ওই করছে, এই সব নিয়ে বসে আছি আমরা মুসলমান। কি কথা বলেন? অস্বীকার করতে পারবেন কেউ? যদি পারেন তাহলে দাঁড়ায় আমার বলে, হুজুর আমি অস্বীকার করতে পারি। এটা করবেন না। এটা যদি আমাকে করতে দেখেন তাহলে সেদিন আপনারা করবেন। কথা বলেন। আমাকে যদি কখনো করতে দেখেন
যে ইমাম সাহেব ওই মুসল্লির পিছনে লেগে আছে, ওই কমিটির অমকের পিছনে লেগে আছে, সেদিন আপনারা করবেন। কিন্তু যদি দেখেন যে না, ইমাম সাহেব কখনো এই কাজটা করেন না, আপনিও করবেন। এবং আমার কাছ থেকে আপনি এই কাজ কোনোদিন দেখতে পাবেন ইনশাআল্লাহ। সবাই বলেন দেখলে ধরবেন, বলবেন এই তো আপনি পিছনে লেগে আছেন না, আপনাকে উদ্বুদ্ধ করব, উৎসাহিত করব। যার মাথায় টুপি নাই বলবো ভাই টুপি নাও, ও ভাই তোমার চেয়ারের ভিতরে সুন্নাতে এখনো সেই দাড়ি দেখা যাচ্ছে না, তুমি নাও ভাই। তোমাকে ফজরের নামাজে দেখা যায় না ভাই, ফজরের নামাজে আসো। ইরান প্রিয় মুসলমান ভাইয়েরা, আমাদেরকে আজ শত্রু চিনতে হবে। আমাদের সময়গুলিকে ওরা এমনভাবে নষ্ট করে দিয়ে রাখছে, আমাদের যুবকদেরকে লাগায় দিয়ে রাখছে বিভিন্ন খেলার ভিতরে, বিভিন্ন মেয়ে ছেলের ভিতরে দিয়ে রাখছে। আর ওরা কি করতেছে জানেন? সারাক্ষণ ওরা অস্ত্র তৈরি করতেছে, সারাক্ষণ ওরা প্রশিক্ষণ নিচ্ছে, আর আমরা কেউ প্রশিক্ষণ নিচ্ছি না। আমরা আছি একজন আর একজনের পিছনে লাগা, একদম টোটাল গ্রাম থেকে শুরু করে পরিবার থেকে শুরু করে আপনারা রিসার্চ করে দেখেন, এই পাবেন। আমি এই পেয়েছি, একজন আর একজনের পিছনে লেগে আছে সারাক্ষণ সারা জায়গায়। আমরা ছোটবেলা থেকে মসজিদে বড় হয়েছি, আব্বা ছিলেন মসজিদের ইমাম, ধর্মসভা মসজিদ ইমাম। ছোটবেলা থেকে দেখতে আসতেছি, এই ছোটবেলা থেকে আমরা দেখতেছি। এই জন্য ভাই, একটা দীর্ঘ অভিজ্ঞতায় আপনাদের কাছে এই কথা বললাম যে আমাদের এখন তৈরি হতে হবে। এ ভাই, তুমিও মুসলিম আমিও মুসলিম, আসো হাতে হাত রাখো। ইহুদিদের বিরুদ্ধে লাগতে হবে, খ্রিস্টানদের বিরুদ্ধে তৈরি হতে হবে। আল্লাহ তাআলা নিজে তৈরি হতে বলছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তৈরি হতে কে বলছেন? প্রস্তুতি নিতে বলছেন আল্লাহ তাআলা। আমি তো জানি না যে আল্লাহ তাআলা আমাকে প্রস্তুতি নিতে বলছেন। আল্লাহ তাআলা কি বলেন? وَأَعِدُّوا لَهُم مَّا اسْتَطَعْتُم مِّن قُوَّةٍ وَمِن رِّبَاطِ الْخَيْلِ تُرْهِبُونَ بِهِ عَدُوَّ اللَّهِ وَعَدُوَّكُمْ وَآخَرِينَ مِن دُونِهِمْ لَا تَعْلَمُونَهُمْ اللَّهُ يَعْلَمُهُمْ وَمَا تُنفِقُوا مِن شَيْءٍ فِي سَبِيلِ اللَّهِ يُوَفَّى إِلَيْكُمْ وَأَنْتُمْ لَا تُظْلَمُونَ। আল্লাহ তাআলা স্বয়ং আরশে আজিমের মালিক, তিনি বলতেছেন ওয়াআইদু লাহুম মাস্তাতা'তুম মিন কুওয়া, তোমাদের যার যেমন সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী তোমরা শক্তি সঞ্চয় করো। নির্দেশটা কার? জোরে বলেন আল্লাহ। আয়াত নম্বর শুনে রাখেন, সূরা আনফাল 60 নম্বর আয়াত, 10 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার শেষের আয়াত, শেষের দিকের আয়াত, 10 নম্বর পারা। বলেন সবাই জোরে বলেন। আয়াত নম্বর শেষের দিক, 3 নম্বর পৃষ্ঠার শেষের দিকের আয়াত, সূরা আনফাল 60 নম্বর আয়াত। কয় নম্বর? জোরে বলেন। আল্লাহ তাআলা বলতেছেন, এই প্রস্তুতি গ্রহণ করো, যার যেমন সামর্থ্য আছে সেই অনুযায়ী তোমরা প্রস্তুতি নাও। ওরা তো প্রস্তুতি নিচ্ছে, কিন্তু আপনি ঘুমিয়ে আছেন। যাদের টাকা আছে তারা কি করছে? তার একটা ছেলে আছে, জোয়ান ছেলে, 5 লাখ টাকা দিয়ে মোটরসাইকেল এখন কিনে দিচ্ছে, যা বেটা ঘুরে ঘুরে বেড়া। আর মোবাইল কিনে দিবেন দামি, খালি ফেসবুকে এর সঙ্গে কথা বলবি, ওর সঙ্গে যা। আর এর ভিতরে যখন যুদ্ধ লেগে যাবে, এ তো কিছু জানে না, এর তো মাথায় কোনো বুদ্ধি নেই, এ তো বুদ্ধিহীন, এর তো কোনো প্রশিক্ষণ নাই, এর কোনো চিন্তা নাই, এর কোনো আমল নাই, এর কোনো ইলম নাই, ও কিচ্ছু বুঝবে না। আর যার আগের থেকে প্রস্তুতি আছে, সে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়বে, সে ভাববে সামনের দিকে আমি যাব, যদি শহীদ হয়ে যায় আল্লাহ তাআলা জান্নাত দিবে। চলে বলেছে জিহাদি তামান্না প্রত্যেকটা মুসলমানের রাখতে হবে, জিহাদি তামান্না প্রত্যেকটা মুসলমানের রাখতে হবে। জিহাদের এই প্রস্তুতি গ্রহণ করা, তাফসীর মাআরিফুল কোরআন খুলে দেখবেন, ফরজ লেখছে। কি লেখছে? জোরে বলেন। জিহাদি প্রস্তুতি গ্রহণ করে রাখা তাফসীরে মাআরিফুল কোরআনের ভিতরে লেখছে কি? সবাই বলেন। বাংলায় দেখবেন আপনারা, বাংলায় লেখা আছে, বাংলায় লিখে দিয়েছে। কিন্তু সেই জিহাদি প্রশিক্ষণ আমরা নিচ্ছি না, আমরা কিচ্ছু নিচ্ছি না, আমরা তো গুনাহের ভিতরে হাবুডুবু খাচ্ছি। এই জন্য আল্লাহ তাআলা কাফের বেঈমান দিয়ে আমাদেরকে পিটাইতেছে। এখনো সময় আছে,
উলামায়ে দ্বীনের কথা কি আপনারা কানে ধরেন? বিগত দিনে উলামায়ে ইকরাম যা বলেছেন সব ঘটছে। কথা বলেন না দেখে। অনেক জুলুম হতো। অনেক মুসল্লি আমার কাছে এসে বলতো, আমি বলতাম ভাই শোনে, এত ছোট্ট একটা জিনিস ঘটবে, সেই ছোট্ট জিনিসের দ্বারা সব ঠিকঠাক হয়ে যাবে। কথা বলেন নাকি? আমি এই কথা প্রায় বলতাম। মুসল্লিদের দুই একজন এসে বলতো বিভিন্ন কথা, হুজুর আল্লাহ তাআলা কি দেখেন না, এই না সেই না। এই শোনে, আল্লাহ তাআলার সময় মতন সব সিদ্ধান্ত নেন। ধরে বলেন সুবহানাল্লাহ। এই গাজার ফিলিস্তিনের মুসলমানের সঙ্গে যা হচ্ছে, আল্লাহ তাআলা সময় মতন অবশ্যই সিদ্ধান্ত নিয়ে রাখছেন, নেবেন। কথা বলেন, সময় মতন সিদ্ধান্ত আল্লাহ তাআলা নেবেন। কিন্তু আপনার কি অবস্থা? আপনার ইলমের কোন অবস্থা? আপনার আমলের কোন অবস্থা? আপনার ঈমানের কোন অবস্থা? আপনি আপনার কি প্রস্তুতি নিয়েছেন? প্রস্তুতি নেন, যার যার জায়গা থেকে প্রস্তুতি। আল্লাহ তাআলা বলেন, ওয়াআইদু লাকুম মাসতাতা'তুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল। ঘোড়া প্রস্তুত করো। ওই জামানায় যখন কালামে পাক নাজিল হয়েছে, ওই জামানায় ছিল ঘোড়ার যুগ। এই জামানা ঘোড়ার যুগ নয়। এই জামানা হলো বিমানের যুগ, এই জামানা হলো ট্যাঙ্কের যুগ, এই জামানা হলো ভারী ভারী অস্ত্রের যুগ। এইগুলো আমাদেরকে প্রশিক্ষণ নিতে হবে। এইগুলো আমাদেরকে প্রশিক্ষণ নিতে হবে, এইগুলো আমাদেরকে রেডি করতে হবে। সেনাবাহিনীর সঙ্গে কথা বলতে হবে, আপনারা আমাদেরকে ট্রেনিং দেন, যদি কখনো প্রয়োজন হয় দেশের জন্য আমরা লড়াই করব। কি বলেন, ঠিক না বেটি? হ্যাঁ, নাম লিখাই দিবেন, সেনাবাহিনীর সঙ্গে কথা বলবেন, র্যাব বাহিনীর সঙ্গে কথা বলবেন। এইভাবে নিজেরা প্রস্তুতি গ্রহণ করেন। সময় খুব কাছে আসতেছে, বড় মালহামা হবে, বড় যুদ্ধ হবে। ওরা আপনাকে ছাড়বে না। কথা বলেন, ওরা আপনাকে ছাড়বে না, কখনো ছাড়বে না। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন। এরপরে এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। তোমরা এমন ভাবে প্রস্তুতি গ্রহণ করবে, যেই প্রস্তুতির মাধ্যমে আল্লাহর শত্রু কাফেরদের, যারা আল্লাহর শত্রু মুসলমানের শত্রু, তাদের হৃদয়ের ভিতরে ভীতির সঞ্চার হবে। সুবহানাল্লাহ বলেন। দেখবেন দুনিয়াতে আমাদের ভিতরে যাদের দেখবেন টাকা পয়সা আছে, লোকজন আছে, ওদের সঙ্গে লোকেরা লড়তে চায় না। কি কথা বলেন? কেন? তার লোকজন আছে, টাকা পয়সা আছে, কিছু বলে একদম সাইজ করে দেয়। কিন্তু যার টাকা পয়সা নাই, কেমন লোকজন নাই, ওরে যদি পায় এক দুইটা থাপড় একদম সাথে সাথে লাগায় দেয়। বোঝেন নাই কথাটা? হ্যাঁ, এই কথাই আল্লাহ তাআলা বুঝাই দিয়েছেন। এই প্রস্তুতি নাও, তোমরা তৈরি হও, ভিতরে ভিতরে তৈরি হও, নিজেরা তৈরি হও, নারীদেরকে সেভাবে তৈরি রাখো, তাদেরকে সেভাবে তৈরি করো, সেইভাবে সব তৈরি থাকবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আপনাদের কাছে মনে হচ্ছে হুজুর মানে এমনি করছে। না না, এমনি না। পৃষ্ঠা উল্টান, কোরআন শরীফের পৃষ্ঠা উল্টান, সময় আছে এখনো। হাদিসের পৃষ্ঠা উল্টান, পৃষ্ঠা আপনারা উল্টাচ্ছেন না, আমরা তো উল্টাই। এই জন্য আমাদের মাথায় ব্যথা। কথা বলে না, যে যে লাইনের লোক তার সেই লাইনে মাথা ব্যথা হয়। কি বলেন, ঠিক না বেঠিক? যারা আবহাওয়াবিদ, যখন ঝড় বৃষ্টির একটা অবস্থা আসবে তখন তাদের মাথা ব্যথা শুরু হয়। তারা তখন সতর্ক করতে থাকে, এই তোমরা সতর্ক হও, ঝড় আসতেছে, ঝড়। তখন কিছু বলবে, আরে কোয়ারে ঝড়, কি কয় না এরকম। এরপরে যদি আইসে বস, যখন আইসে যায়, ঠিকই তো, তারা তো ঠিকই কথা বলছিল। কি কথা বলেন? এই জন্য ভাই আমাদেরকে সতর্ক হতে হবে, আমাদেরকে তৈরি হতে হবে। আল্লাহ তাআলা নিজে বলছেন, তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখারিনা মিন দুনিহিম। এবং অন্য আরো যারা আছে তারাও ভয় পাবে। লা তা'লামুনাহুম আল্লাহু ইয়া'লামুহুম। আরো এমন কিছু দুশমন আছে যাদেরকে তোমরা চেনো না, আল্লাহ তাআলা তাদেরকে চেনেন, তারাও ভয় করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ইহুদিরা, এরা যে কতটা বেয়াদব, কতটা অসভ্য, কতটা বর্বর, এটা আপনারা যদি কোরআন শরীফ পড়েন তাতেই বুঝতে পারবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 বছর বয়সে চাচা আবু তালেবের সঙ্গে যখন ব্যবসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, সিরিয়ায় ওইদিকে রওনা দিয়েছিলেন, ওইখানে গিয়েছিলেন, তখন একজন পণ্ডিতের সঙ্গে যখন দেখা হলো, পণ্ডিত বলল, পণ্ডিত কিতাবের ভিতরে সব নিদর্শন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো দেখে চিনে ফেলছে, এই শেষ জামানার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। পণ্ডিত তখন ডাকছেন, এই আপনি কি হন? আমি চাচা।
আপনার কি হয়? ভাতিজা। ইনি সৈয়দুল মুরসালিন, আখেরি জামানার নবী হবে। তাড়াতাড়ি এখান থেকে ভাগেন, ইহুদিরা আসতেছে তাকে মারার জন্য, তাকে খুঁজতেছে, তাড়াতাড়ি ভাগেন, এখান থেকে চলে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো সেই ইহুদি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য তারা কত প্ল্যান করছে। বদরের যুদ্ধে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় আসছেন, মক্কায় হলো মুশরিক, মদিনায় হলো ইহুদিদের বসবাস। মদিনায় সবাই বলেন ইহুদিদের বসবাস। মদিনায় যখন আসছেন, মদিনায় আসার পরে ইহুদিদের সঙ্গে চুক্তি হয়েছে যে তোমরা মুশরিকদেরকে তোমরা সাহায্য করবে না, তোমরা আহলে কিতাব। কিন্তু এরা তলে তলে মক্কার যারা মুশরিক তাদেরকে অস্ত্র শস্ত্র সব কিছু দিয়ে সাহায্য করছে। বদরের যখন যুদ্ধ হলো, বদরের যুদ্ধে পরাজয় বরণ করলো মক্কার কাফেররা, আর সাহাবা ইকরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে বিজয়ী হলেন। বিজয়ী হওয়ার পর ইহুদিদেরকে বললেন তোমরা যে অস্ত্র শস্ত্র দিলে আমাদের ভুল হয়ে গেছে, সামনে আর করব না। কিন্তু ইহুদিরা এতটাই শয়তান, এতটাই বেয়াদব, এতটাই অসভ্য, এরা বারবার এরা নবীদেরকে মারছে, এরা নবীদেরকে হত্যা করছে। নাউজুবিল্লাহ বলে। এরা হলো সেই জাতি, এদেরকে এইটা বোঝানো হয় মুসলমানকে যদি মারো তোমার সওয়াব হবে, মুসলমানদেরকে মারা ফরজ। নাউজুবিল্লাহ বলেন না। কোনো ব্যক্তিকে যদি এটা বোঝানো হয়, আপনাকে যদি বোঝানো হয়, আমরা যদি বুঝাই যে অমুক ব্যক্তিরে মারা ফরজ, অমুক ব্যক্তিরে মারা ফরজ, এটা যদি আমরা যদি বুঝাতে থাকি, আপনার মাথাটা কেমন হয়ে যাবে? সবাই বলেন। আপনার মাথাটা ওই লোকের পেলেই তো মানলেই তো ফরজ। বুঝতেছেন কথাটা কোন জায়গায়? এইভাবে মারে কেন? আমরা মূল জায়গাটা বুঝতেছি না। কিভাবে বোম মারতেছে, এখন নেট হওয়ার কারণে আমরা সব জানতে পারতেছি, বুঝতে পারতেছি কিভাবে বোম মেরে ঘর বাড়ি সব ধ্বংস করে দিচ্ছে, এমনকি নারীদেরকে ধ্বংস করতেছে। কেন? কারণ এদের ওই নারী যদি থাকে, আবার সেখান থেকে সিংহ পুরুষ জন্ম নেবে, ওখান থেকে হযরত ওমর জন্ম নেবে, হযরত খালিদ বিন ওয়ালিদ জন্ম নেবে। এই জন্য ওরা সেই নারীদেরকে শেষ করে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলে। এই হলো সেই ইহুদি জাত। এদেরকে ভালো করে চিনতে হবে, এদের ব্যাপারে আমাদেরকে আরো সতর্ক হতে হবে এবং যুদ্ধের জন্য নিজেরা প্রস্তুতি নিতে হবে। আর মুসলমানের পরস্পরের ভিতরে কি করতে হবে? মারামারি করতে হবে। বলেন সবাই, তো বলেন। খালি শুনছে না, একটু একটু হলে অমনি শুরু করে দিতে হবে। এটা যেন আমি না দেখি কোনো মুসলমানের ভিতরে, এটা যেন না দেখি। এটা অত্যন্ত খারাপ। আজকে সমাজের সব জায়গায়, পরিবার থেকে শুরু করে একজন একজনের পিছনে একদম লেগে আছে। এইটা দেখলে আমার মাথাটা সবচেয়ে বেশি খারাপ লাগে। আরে ভাই, মুসলমান মুসলমানের ভাই, এই ব্যাপারে আমাদের খুব সতর্ক হওয়া দরকার, খুব সতর্ক হওয়া দরকার। যদি কোনো অসুবিধা থাকে আমরা পারস্পরিক আলোচনা করে নেই, বারবার আলোচনায় বসি, দেখবেন ইনশাআল্লাহ নিজেদের ভিতরে যতটুকু যে মনোমালিন্য, যতটুকু যা যা থাকবে সব ঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। ছোটখাটো জিনিস নিয়ে আমরা মনোমালিন্য করবো না, কিছুই করবো না। আমাদের সামনে এখন কাজ হলো, ভাই তুমিও মুসলিম আমিও মুসলিম, ওরে ধরে রাখতে হবে, মুসলমানকে নিজের দিকে ধরে রাখতে হবে। কথা বলে ঠিক না বেঠিক? সবাই এক ক্যাটাগরি হবে না, হবে বলে সবাই একদম তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, দাঁড়িয়ে নিয়ে, সে জামানা না। এ কি সেই জামানা? সাহাবায়ে কেরামের জামানা? অনেক পরের জামানা। কেউ নামাজ পড়বে, কেউ পড়বে না, কেউ টুপি মাথায় দেবে, কেউ দেবে না। কিন্তু বোঝাতে থাকতে হবে, চেষ্টা করতে হবে, পারস্পরিক মিল মিলাপ রাখতে হবে। কালামে পাকের ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছে সাহাবায়ে কেরামের তাদের যে আদর্শ ছিল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। কোরআন শব্দ পড়বেন না, কোরআন শব্দ খুলবেন না। এগুলো আমরা খালি বলতে বলতে আমাদের গলা ভেঙে আমরা শেষ হব, কিন্তু আপনারা তাও করবেন। বলতে পারেন না যে হুজুর করবো ইনশাআল্লাহ, তা তো বললেন না। বলেন না সবাই হুজুর করবো ইনশাআল্লাহ, সবাই হাত উঁচু করে বলেন আমরা ইনশাআল্লাহ করবো, সবাই করবো ইনশাআল্লাহ। পড়েন না কোনো অংশ। আল্লাহ তাআলা কি কথা বলে দিয়েছেন? আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী, ওয়াল্লাযীনা মাআহু, মা'মানের সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা ছিলেন,
আবু বকর, ওমর, উসমান, আলী, এভাবে যত সাহাবায়ে ইকরাম সবার অবস্থা ছিল এমন, আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরের ব্যাপারে প্রত্যেকটা সাহাবায়ে ইকরাম তারা কঠোর ছিলেন, কঠোর। সুবহানাল্লাহ বলেন। ইমাম সাহেব থাকবে কাফেরের ব্যাপারে কঠোর, বিএমপিও থাকবে কাফেরের ব্যাপারে কঠোর, জামাতও থাকবে কাফেরের ব্যাপারে কঠোর, চরমোনায়ও থাকবে কাফেরের ব্যাপারে কঠোর, প্রত্যেকটা দল থাকবে কাফেরের ব্যাপারে কঠোর। বলেন ঠিক না বেটি? আমরা কঠোর, আপনি যে তলে তলে তার সাথে খুব খাতির করলেন, এটা আল্লাহ তাআলা জানবেন, আল্লাহ তাআলা জানেন, এমন মায় দেবেন। আর পারস্পরিক একজন মুসলমান একজন জ্বর হয়েছে, সবাই অস্থির, আহা আমার ভাইটা অসুস্থ, আহা আমার ভাইটা অসুস্থ। যত সময় সে সুস্থ না হবে তত সময় তাদের ঘুম নেই, আমার ভাইটা অসুস্থ। এমন আমরা হতে পারি না? সবাই বলে এমন কি হওয়া যায় না? যখনই আমরা শুনি আমাদের অমুক ভাইটা অসুস্থ, আপনি ভাবতে যাবেন না সে কোন দল করে, সে কোন দল ওসব ভাববেন না। আপনি ভাববেন আমার মুসলমান ভাই, এগিয়ে যাবেন, সব শ্রেণীর মানুষ তার দিকে এগিয়ে যাবেন, দেখবেন ওই লোকটা কতটা ভালো হয়ে গেছে। আর একটা কথা ফাঁকে বলে দেই, সেটা হলো এই, আমরা মুসলমানের প্রশংসা করব। বলেন মুসলমানের কি করব? প্রশংসা। আমরা আজকে এটা করতে চাই না, আমরা খালি মুসলমানের বদনাম, যে যেখানে যার সাথে কথা বলি, এই মুসলমান ভালো না, এই না সেই না, এটা যেন না আসুক। মুসলমানের একটু প্রশংসা করেন না, কথা বলেন। দেখবেন আপনার সন্তানের যদি আপনি প্রশংসা করেন, দেখবেন আপনার সন্তানটা কত ভালো হয়ে গেছে। কিন্তু আপনি সারাক্ষণ খালি বলবেন না তুই ভালো না, তোর কাজ ঠিক হয় না, ও বলছে তাহলে আমি যখন ভালোই না তাহলে ভালো হব না, ও কবে কি আমি আর ভালো হব না। আপনার সারাক্ষণ খালি কয় আমি ভালো না। এই জন্য ভাই আমাদের খুব তৈরি হওয়া দরকার। খুব ভয়ঙ্কর অবস্থা। ওদের টার্গেট শুধুমাত্র ওই মানে আপনার গাজা, ফিলিস্তিন এতটুক না, তাম পৃথিবী ওদের টার্গেট, তাম পৃথিবী ওদের নেটওয়ার্ক। আমাদের নেটওয়ার্ক তৈরি করতে হবে। এবং আরও অনেক বিষয় আপনাদের অল্প সময়ে, আসলে এক মজলিসে যদি পুরো কথাটা যদি বলা যায় তাহলে আপনাদেরকে বুঝাই দেওয়া যায়, কিন্তু আসলে অল্প সময়ের ভিতরে সব কথা বুঝাই দেওয়া কি হয় না, সম্ভব হয় না। মূল কথা হলো আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে দেখো ইহুদিরা কিন্তু তোমাদের কি না, সবাই বলে বন্ধু না, ইহুদিরা তোমাদের শত্রু। আল্লাহ তাআলা কালামে পাকের ভিতরে সূরা বাকারার আয়াত 1 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। খুব খেয়াল করেন, সবাই একটু খেয়াল করেন, খুব মনোযোগ দেন। ভাই বারান্দায় আছেন যারা, মনোযোগ দেন। দোতলায় যারা আছেন, মনোযোগ দেন। এই কথাটা বলেই আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা নিজে বলতেছে, আচ্ছা আপনাদেরকে যদি কাউকে যদি প্রস্তাব দেওয়া হয় যে ভাই আপনাকে 10 কোটি টাকা দেবো, আপনি ইহুদি হয়ে যান, হবেন কেউ? আছেন কেউ এরকম? আল্লাহ তাআলা নিজে বলতেছে, হে নবী আমার হাবিব, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা, আপনার প্রতি ইহুদি আর খ্রিস্টানরা কখনো তারা সন্তুষ্ট হবে না যত সময় পর্যন্ত আপনি তাদের ধর্মের অনুসারী না হন। নবীর জন্য কি তাদের ধর্মের অনুসারী হওয়া যাবে? নবী তো আসছেন আখেরি নবী, সব আগের ধর্ম বাদ, আল্লাহর নবীর ধর্ম চলবে। তারা কখনো সন্তুষ্ট হবে না, তারা চায় আপনি আমি আমরা সবাই ইহুদি আর খ্রিস্টান হয়ে যাই। আপনি হবেন না তো আপনি তার দুশমন। আর আপনি আর আমি আমরা তো বলবো যে হ্যাঁ না না না, এটা তো এই জিনিস ছিল এক সময় সঠিক, কিন্তু এর ডেট শেষ হয়ে গেছে। ডেট কি হয়ে গেছে? শেষ হয়ে গেছে। যেই ঔষধের ডেট শেষ হয় সেই ঔষধ খেলে মানুষ মারা যাবে, সেই ঔষধ খাওয়া যাবে না। খুব খেয়াল করেন, আজ আমরা বুঝতে চাচ্ছি না, আমরা বুঝি না, আমরা অনেক জিনিস ইহুদিদের কার্যকলাপ, ইহুদিদের চালচলন, ইহুদিদের বেশভূষা, এগুলো আমরা হয়তো স্বেচ্ছায় অথবা না জানার কারণে গ্রহণ করছি, না জানার কারণে গ্রহণ করছি। আপনি যদি জানতেন যে এই চেহারাগুলো ইহুদিদের চেহারা, এই পোশাকগুলো ইহুদিদের পোশাক, এই লেবাস ইহুদিদের লেবাস, এই অনুষ্ঠান ইহুদিদের অনুষ্ঠান। আমাদের মুসলমানের যে বিবাহ যে সিস্টেম,
এখন মুসলমানের ভিতরে দেখা যায় ছেলে আর মেয়ের বিবাহ করায়, ছেলে আর মেয়েকে বসায় রাখতেছে সবার সামনে। এই মেয়েটাকে সবার সামনে যে বসায় রাখলেন, আপনি মুসলমান না? কথা বলেন, আপনি মুসলমান না? তা মুসলমানের সিস্টেমের ভিতরে নাম আছে, এটা ইহুদিদের কালচার। আপনি এদিকে বলতেছেন ইহুদিদেরকে নিপাত করবো, এদিকে ইহুদিদেরটাই গ্রহণ করে বসে আছে। আমাদের কোন জায়গায় হাত দেওয়া দরকার ভাই? এই জন্য খুব খেয়াল করার বিষয়, আমাদেরকে জাগতে হবে, আমাদেরকে বুঝতে হবে। এই জন্য আমার আখেরি পয়গাম হলো এই, রমজান মাস শেষ হয়ে গেল, সামনে রমজান মাস আসতেছে। এই যে একটা বছর, আপনারা এই একটা বছর প্রশিক্ষণ দেন, একটা বছর ইসলামকে জানেন, আমার সাথে সময় দেন। প্রশিক্ষণের মাধ্যমে অনেক মানুষ এমন হয়, দেখবেন এই লোকটা, এই ছেলেটা কোনো কাজের না, বাপও বলে মাও বলে কাজের না, এদের দিয়ে কিচ্ছু হবে না। তাকে যখন লাইনে দাঁড়াইছে, সেনাবাহিনীর ওই লাইনে দাঁড়াইছে, সেনাবাহিনী বলছে পছন্দ হয়ে গেছে, চলো, একে নিয়ে ট্রেনিং করাইছে, একে নিয়ে প্রশিক্ষণ দিয়েছে। আমাদের ওই মহল্লায়, এই গমছাকা মধ্যপাড়ায় একটা ছেলে মসজিদে আসতো, প্রায় ওর নাম মুস্তাকিম, অল্প বয়স। ও লাইনে দাঁড়ানোর পরে সেনাবাহিনী বলছে হ্যাঁ চলো, পছন্দ হয়েছে, ব্যাস ট্রেনিং করায়। কিছুদিন আগে আমার সাথে এসে দেখা করে গেছে, হুজুর আমি সেনাবাহিনী হয়ে গেছি। সুবহানাল্লাহ। যাতে দিয়ে কিছু হবে না, আপনি মনে করতেছেন আপনাকে দিয়ে কিছু হবে না, আপনাকে দিয়ে হবে, আপনাদের প্রত্যেকটা ব্যক্তিকে দিয়ে হবে। আমরা দেখতেছি আপনারা আমাদের কাছে ট্রেনিং করেন, কথা বলে না, প্রশিক্ষণ নেন। দেখবেন ওই যে যাকে সবাই বলে একে দিয়ে কিছু হবে না, আমরা দেখাই দেবো এক বছর পরে ইনশাআল্লাহ দেখাই দেবো যে না, এই লোকটাকে দিয়ে, এই মধ্যম বয়সী, এই বৃদ্ধ বয়সী, এই যুবক, এই কিশোরকে দিয়ে দেখেন কত কিছু হয়, দেখাই দেবো ইনশাআল্লাহ। আপনারা আসবেন তো? একটু বলেন, দেবেন তো সময় ইনশাআল্লাহ? একটা লম্বা সময় নিলাম কেন? যদি আপনি লম্বা একটা সময় ব্যয় করেন, আপনিও বুঝতে পারবেন যে আমি কিছু জিনিস শিখলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে মনে রাখার, আমল করার তৌফিক দান করেন।